যে বানুয়া আলায় সুন্দর বনে গো দলে দলে বানুয়া আলায় সুন্দর বনে বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী আজ বাঙালি মানলে লাই কিনি কাটি হায় রে মার বোকা আদিবাসী। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है बान है शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। कहीं मंदिर में, कहीं मस्जिद में, कहीं गिरजाघर, कहीं गुरुद्वारे में, किसी खिलाड़ी या स्वतंत्रता सेनानी में, किसी कला में, किसी कलाकार में, कभी कहानियों में, कभी पानी में, कभी इमारतों में, कभी त्योहारों में। इस बीते कल को मिटने न दे, दर्ज करें MGMD पोर्टल पर। साथ मिल जोड़े भारत की विविधता को, लिखे खुद इसे अपने हाथों से। कुछ शब्दों से, कुछ गीतों से, बताएं बातों से, तस्वीरों से। आज ही मिलें अपनी पंचायत से और जुड़ें इस अभियान से। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है बान है शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। আমার নাম হচ্ছে অজয় দাস, টাকি পুরাতন বাজার নিবাসী আমি। আমার আহ, আমার বয়স ধরো এই 80 বছর হতে চলবে। মানে এই ফেব্রুয়ারি মাসে আমার 80 বছর কমপ্লিট হবে। 1926 এই 2026 আমার বয়সটা হবে, মানে 80 বছর। তার আগে যে আমাদের পুরনো বাড়ি ছিল নদীর ধারে, সেটা তো দেখালাম তোমাকে। ওই বাড়িতেই আমরা মানুষ, বহু আমাদের আত্মীয় স্বজন, বহু একান্নবর্তী পরিবারে। আমার বাবারা 4 ভাই। যাই হোক, এই ইছামতি নদীর ধারে আমরা বসবাস করে, মানে নদী ছিল আমাদের বাড়ি থেকে ধরো মানে কয়েক যোজন দূরে। মানে ধরো এখন তো ইছামতি নদী বিশাল চওড়া হয়ে গেছে। তখন আমরা বাংলাদেশ থেকে অবিভক্ত বাংলা, আমি অবিভক্ত বাংলার কথা বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারবো যে ছোটোবেলায় যেসব জিনিসগুলো দেখেছি, ইছামতির খরস্রোতা এবং ইছামতির নদীর যে প্রবহমান গতি চলছে, যে কল্পনা করা যায়। যাই হোক, তারপরে পরবর্তীকালে ভাঙতে 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 এইখানটায় এসে একদম যেখানে এখন যে হয়েছে, সেইখানটা হচ্ছে সেই ইছামতি নদী থমকে যায়। মানে থমকানোর একটা কারণ ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায় এবং ডক্টর বিধান রায়ের মানে সহযোগিতায় তখন হচ্ছে ইছামতি নদী এসকে পাতিল বলে এক, তখন আমাদের ইরিগেশনের সেন্ট্রাল গভর্নমেন্টের ছিলেন, তিনি এসে ইছামতি নদীর পর্যবেক্ষণ করেন এবং তিনি এত ভাঙছে, সে ভাঙা থেকে উদ্ভিন্ন বাড়ি ঘর, 4টে জমিদার বাড়ি, নদী গর্ভে, 8টা মন্দির নদী গর্ভে, পূর্ব বাড়ি মানে দক্ষিণ বাড়ি, উত্তর বাড়ি, পশ্চিম বাড়ি, আর হচ্ছে তোমার পূব বাড়ি। 4টে পূব বাড়ি ছিল মানে একদম তোমার ইছামতি নদীর একদম সাইডে, মানে বাংলাদেশের সাইডে। এই 8টা মন্দির ছিল, সেই সমস্ত নদী গর্ভে। মানে অনায়াসে সব কিছু শেষ হয়ে গেল দেখতে দেখতে। মানে রাত্রেবেলা আমরা শুনতে পাই যে নদীর গর্জন, মানে এক একটা নদীর সাইড থেকে এক একটা মানে এরিয়া নিয়ে, বিশাল এরিয়া নিয়ে, এমনভাবে নদীতে পড়ছে, বিশাল আওয়াজ হচ্ছে, বাড়ি থেকে বুঝতে পারছি আমরা। মানে এখন আমরা যে নদীকে দেখি সেই নদী তখন ছিল না, অনেক ছোট ছিল। প্রচন্ড, এখন বিশাল হয়েছে। কিন্তু এখন সে ভাঙনটা আর নেই। ভাঙনটা নেই এই কারণে যে এখন যেহেতু ওই মানে মোটা মোটা সারের খুঁটি দিয়ে নদীকে ভাঙন রোধ করেছিল। প্রচুর তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বহু টাকা পয়সা ব্যয় করে ইছামতি নদী যাতে ভাঙন না, কারণ এখানে রাজবাড়ি ফাড়িগুলো ছিল তো সমস্ত। তারপরে তোমার মানে হরেন্দ্রনাথ চৌধুরীর বাড়ি, বিশাল দক্ষিণ বাড়ি যেটাকে বলা হয়, দক্ষিণ বাড়ি, সে রাজবাড়ি বলে খ্যাত এখন, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই এখন। সে বাড়ি একদম কিচ্ছু নেই। রাজবাড়ি যে ঘটনাটা, মানে যেটা আমরা বলি সাউথ হাউস, দক্ষিণ বাড়ি, মানে ভেতর থেকে আমরা গেলে গোলকধাঁধার মতো লেগে যেত। মানে কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে ঢুকবো বোঝাই উপায় ছিল না, এমন একটা পরিস্থিতি। যাই হোক, সে সমস্ত কিছু সমস্ত। আর আমরা ছোটোবেলায় মানে উত্তর বাড়ি যেটা, মানে আমার বাড়ির নিকটেই উত্তর বাড়ি, সেখানে আমরা ছোটোবেলায় মানে দেখতাম যে ওই ফুলের বাগান ছিল, বিশাল বাগান। সেখানে আমরা ওই
মানে ছোটোবেলা ফুল ফুল তুলতে যেতাম। হ্যাঁ, তারপরে বড় বড় চাকুন্ডে গাছ ছিল, মানে একেবারে বহু বছরের চাকুন্ডে গাছ। এইসব চাকুন্ডে গাছ নিয়ে সমস্ত নদী গর্ভে চলে গেছে। কাজে ইছামতি নদীর ইতিহাস, যেমন ইছামতির মধ্যে একটা মানে কি বলবো, সেই মানে সেই সাংঘাতিক একটা পরিস্থিতি ছিল ভাঙনের। এই ভাঙন থেকে আমরা ছোটোবেলায় কোথায় থাকবো, কোথায় যাব, নদীর পাশে বসবাস, হ্যাঁ, চিন্তা 12 মাস। যারা সত্যিকারের কথা, যারা বিশ্বাস করবে না, তখন চিন্তা ভাবনা করতে, আমার বাপ ঠাকুরদারা কী করলো, যে এই বাড়ি রয়েছে, এই বাড়িটা কী করে রক্ষা করবে তো বুঝতে পারছে না, কারণ এত ভাঙছে। হ্যাঁ, কী করলেন আমাদের থুবোয়, হ্যাঁ, মানে ইটের পাঁজা তৈরি করে সেখানে বাড়ি তৈরি করতে শুরু করলো। হ্যাঁ, নতুনভাবে বসবাস করবার জন্য, কারণ এখানে তো থাকা যাবে না, থাকবে কী করে যেভাবে ভাঙছে। হ্যাঁ, এইরকম ঘটনা, এই এই ঘটনার মধ্য দিয়ে তো আমরা ছোটোবেলায় দেখেছি ইছামতি নদীর আগ্রাসী মনোভাব। হ্যাঁ, যাই হোক, তা ইছামতি নদীর সম্বন্ধে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, তারপরে ওপার থেকে যেসব লোকজন আসতো, হ্যাঁ, তো ছোটো নদী ছিল তো, এপারে আসতো, বাজার ছিল, বিশাল বাজার ছিল, বাজারও চলে গেল দক্ষিণ, পুরনো বাজারটা থাকি, যে পুরনো বাজারের কথা বলছি, এই পুরনো বাজার এখন তো বাজার বলে কিচ্ছু নেই, কিন্তু মেইন বাজার ছিল, আসল বাজার ছিল এই পুরনো বাজার। অন্য কোনো সারা এই তাকির আশেপাশে হাসনাবাদ, সাঁতচুরো, বিভিন্ন জায়গা থেকে এইখানেই বাজার, আজ বাজারে বাজার করতে আসতো লোকজন। হ্যাঁ, তারপরে বসল বিশাল নদীর বরাবর বিশাল বিশাল দোকান, বিশাল বিশাল কাপড়ের দোকান, বিশাল বিশাল তোমার ওই কাঠের ফটি, হ্যাঁ, বিশাল এইখান থেকে সমস্ত গ্রামগঞ্জে যেত সমস্ত নৌকো করে, বড় বড় টাপুরের নৌকো, বিশাল বিশাল নৌকো। হ্যাঁ, আর সেই সব স্মৃতিচারণ করলে সে চোখের সামনে দেখা যায়, সে কল্পনা করা যায় না এইসব ঘটনা। হুম, ছোটোবেলায় দেখেছি কত আনন্দ। হ্যাঁ, আমার মানে আমাদের যত ছিল, মানে যারা অনেক বড় ছিল, তারা একটা মিলেমিশে আমরা ওই নদীর ধারে বসতাম, হ্যাঁ, গল্প গুজব করতাম। সেই সব স্মৃতিগুলো এখন তো কেউ নেই, সব হারিয়ে ফেলেছে। এই হচ্ছে ঘটনা। আর কি বলবো, ইছামতি নদীর একটা ইতিহাস। হ্যাঁ, এই ঘটনা তোমাকে মানে অনেক তোমার ছোট। ধন্যবাদ আপনাকে হুম, আমাদের একাল আর সেকালের ইছামতি নদী সম্পর্কে এত আচ্ছা কিছু বিস্তারিতভাবে বলার আচ্ছা জন্য আচ্ছা, হ্যাঁ অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ, থাকবেন। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।